নমস্কার বন্ধুরা, কিছুদিন আগেই উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে অনুষ্ঠিত হলো অক্টোবর মাসের গরু ও মহিষ পালনের ট্রেনিংটির অর্গানাইজার ছিল ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট এবং সার্টিফিকেশন বোর্ডে ছিল ভারত সরকারের নীতি আয়োগ দর্পণ স্বীকৃত সংস্থা সৃজন। 4 দিনের এই ট্রেনিংয়ে গাভীর ঘর ব্যবস্থাপনা, জাত নির্বাচন, রোগ নির্ণয় ও চিকিৎসা এবং মোটা তাজাকরণ করার জন্য কোন জাতের গরু ভালো হবে এগুলোই বিশদে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটকে হাতে কলমে শেখানো হয়েছে কিভাবে ফোড়া অপারেশন, দড়ি বেঁধে গরুকে নিয়ন্ত্রণ করা হয়। তাছাড়াও বিশেষ আকর্ষণ ছিল মিষ্টির ক্লাস। রসগোল্লা, পানতুয়া, দানাদার, সন্দেশ, টক দই, মিষ্টি দই এই সব কিছুই এই ট্রেনিংয়ে প্র্যাকটিক্যালি শেখানো হয়েছে। 4 দিনের এই ট্রেনিং প্রোগ্রাম একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়, তাই ভিডিওতে ছোট ছোট ক্লিপ তুলে ধরলাম। আজকে যে প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা যে প্রবলেমটা দেখাবো, গরুর ফার্মে ডেয়ারি ফার্মিংয়ের ট্রেনিং। ডেয়ারি ফার্মিংয়ে এই প্রবলেমটা প্রচুর হবে। কী প্রবলেম হবে? বাচ্চার যে নাভি, সেই নাভিতে অনেক সময় ইনফেকশন হয়। এর মানে আগে থেকে যদি আমরা ট্রিটমেন্ট নিতে চাই তাহলে কি করতে হবে, যখন বাচ্চা দেবে তার মিনিমাম 6 থেকে 8 ঘন্টার মধ্যে নাভিটাকে কাঁচি দিয়ে কাটবো, উপরটা একটা সুতো বা স্টিক দিয়ে লক করে সেখানে 2-3 দিন বেটাডিন দেবো। তাহলে এই সমস্যাটা আসবেই না, অর্থাৎ রোগ হওয়ার আগে ট্রিটমেন্ট করে নেবে। যদি বাই চান্স হয়ে গেল সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এর যে প্রবলেম হচ্ছে সেটা আগে দেখো। ইনফেকশনটা কি পরিমাণ হচ্ছে সেটা দেখো। পুরো ফুলে একটা ক্যাম্বিস বলের মতো সাইজ হয়ে গেছে, ওর ভিতরে পুঁজ শক্ত হয়ে গেছে। এটা প্রথম অবস্থায় যদি হতো সামান্য কিছু ওষুধ দিলে বসে যেত, কিন্তু সমস্যা কি হয়, ওষুধ দিলেও মা চাটে জিভ দিয়ে। এবার জিভ দিয়ে চাটার ফলে আমরা ওষুধ দিচ্ছি কমে যাচ্ছে, কিন্তু জিভ দিয়ে চাটার পরে আবার বেশি হয়ে যাচ্ছে, তখন সেকেন্ড টাইম আবার হবে। এবার এর থেকে 100% মুক্তি পেতে কি করতে, এটা সার্জিক্যালভাবে অপারেশন করতে হবে। ওর ভিতরে যা নোংরা যা আছে আমরা কেটে পরিষ্কার করবো, তাহলেই কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল পরিষ্কার? আচ্ছা, করতে গেলে আমাদের যে জিনিসটা প্রথম দরকার, কাটাছেড়া করার জন্য ফার্স্ট টিটেনাস ভ্যাকসিন। টিটি ভ্যাকসিন 1/2 ml অবশ্যই দিতে হবে, নাহলে টিটেনাস বা বিভিন্ন ইনফেকশন হওয়ার ভয় থাকবে। এর সাথে যেটা দরকার, বেটাডিন বা আয়োডিন, 3-4 আয়োডিন। আর এর সাথে কি নেবো অয়েনমেন্ট হিসাবে? টপিকিয়ার মলম, যেটাতে মাছি বসবে না, মশা বসবে না, বা সেটা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকম কাজ করবে ঘাস শুকানোর জন্য। আর সব থেকে বড় প্রশ্ন যেটা, আমরা তো কাটছি, কাটা জায়গার পুষ বা কিছু যদি ভিতরে থেকে যায় সেটা শুকাবে কি করে? সেটা হচ্ছে পেনিসিলিন কম্পোজিশনের ইনজেকশন। এটা হচ্ছে ডিসিআর বা ডাইকিস্টেসিন। বোঝা গেল? এই ডিসিআর, এটা বাছুরের ওজন কত, বডি ওয়েট হিসাবেই দিতে হবে। এর ওজন অ্যাপ্রক্সিমেট কত আছে দাদা বলো, কত আছে? 20-25। এটা অ্যাপ্রক্সিমেট এখন যা ওজন আছে 35 থেকে 40 কেজির কাছে আছে। তাহলে একে আমরা 20 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট একটা পেনিসিলিনের ডোজ দিলেই যথেষ্ট। তাহলে আমরা কাটার পরে সেটা সেখান থেকে মানে কাটার ফলে সেখান থেকে যে সেকেন্ডারি ইনফেকশন সেটাও হবে না, প্লাস ঘাটাও শুকিয়ে যাবে। তাহলে আমরা কাটাটা শুরু করি। আমাদের ফার্স্ট কাজ কোন জায়গায় কাটবো সেটা আগে দেখা। আমাকে একটু জানাবেন তো কোথায় কাটবো সেটা আগে দেখা। এর নাড়ি কোথায় ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে এর কাটতে হবে ঠিক এই যে এর উপরে ইনফেকশনটা, নাভির ঠিক উপরে। নাভির গায়ে কাটলে সেখানে ইনফেকশন হতে পারে। নাভি ছাড়া সামান্য একটু এপাশ নাহলে ওপাশ কাটবো। ফার্স্ট বেটাডিন দিয়ে পরিষ্কার করে নিলাম। সেকেন্ড পার্ট আমাদের যে ছুরি, সেটাকেও একটু বেটাডিন দিয়ে নেব, কোনো ব্যাকটেরিয়া বা কিছু থাকলে সেটা মরে যাবে। এগুলোকে পরিষ্কার করা। বেটাডিন দিয়ে সেকেন্ড টাইম আরেকবার পরিষ্কার করে নেবো, যাতে লোম কাটার ফলে যেন কোনো প্রবলেম না হয়। বোঝা গেল? এবার দেখো, এটা টোটালটাই বোঝাচ্ছে এতটা একটা পুঁজ হয়ে আছে। এদের চামড়ার যে থিকনেস সেটা খেয়াল করে রাখতে হবে। গায়ের চামড়া টেনে দেখো কতটা মোটা, তাহলে আমাদের কতটা লেয়ার কাটতে হবে সেটা বুঝতে পারছো। এই সেম লেয়ারটাই কাটতে হবে। এখানে দেখো যে হয়েছে সেটা চাপলেই দেখো হলুদ দেখতে পাচ্ছ, পুঁজটা পরিষ্কার। তাহলে আমরা যে ভিতরে যে পুঁজ হয়েছে সেটা দেখার একটা সিস্টেম।
একদম পুরো পুষটাই দেখা যাবে, দেখো দেখা যাচ্ছে পরিষ্কার হলুদ। তাহলে আমরা যদি মনে করি যে ভিতরে পেকেছে কি বা পুজ হয়েছে কি, সেটাও দেখার সিস্টেম। লেয়ার গুলো কাটা শুরু, পুজ বেরোনো শুরু হয়ে গেছে দেখো। এটা যখন এই পরিমাণ শক্ত হয়ে যাবে তখন সেটা আর ওষুধ খাইয়ে শুকানো যাবে সম্ভব না। ঢুকাও, ভয় পাবে না, ঢুকাও, তোমার তুলো খুলবে না। ওই পকেটগুলো সব পরিষ্কার করো, কারণ এটা 4-5 বার পরিষ্কার করতে হবে, ভিতরে যেন কোনো কিছুই না থাকে। পুরো জায়গাটা যেন আমরা পরিষ্কার করে দিতে পারি। যত পরিষ্কার করবে ভিতরের ওই শক্ত ভাবটা এই তুলোর সাথে সাথে উঠে আসবে। না, যতটা পরিষ্কার করতে পারবে ততটা সেফ। বেটাডিন দেবো সববার শেষ, না কোনো ক্ষতি নেই। পরিষ্কার করা শেষ, দিদি উঠে আসো, আরেকজন আসো। করো কম করে 4 থেকে 5 বার আমাকে পরিষ্কার করতেই হবে। বেটাডিন এমনি ভিতরে যা লেগে আছে রসকসিনটা বেরোক, লাস্টে টিপে দেবো, একটু হালকা প্রেসার দিতে হবে দাদা। হ্যাঁ দেখুন পরিষ্কার হয়ে গেছে, আর একবার দিলেই যথেষ্ট, তারপরে আর লাগবে না। আমাদের যে ডেয়ারি ফার্মিং এর ট্রেনিং চলছে, এই ট্রেনিং পারপাস আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এসেছি। প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের যে যে জিনিসগুলো দরকার, ফার্স্ট অফ অল ফার্মে সব থেকে বড় সমস্যা যেটা আসবে সেটা হচ্ছে গায়ের টেম্পারেচার বা জ্বর। এবার এই জ্বর দেখতে গেলে এদের সাধারণ তাপমাত্রা কত সেটা আগে জানতে হবে। এদের সাধারণ তাপমাত্রা হচ্ছে 102। এর থেকে বেশি যখন হবে তখনই সেটা আমরা জ্বর বলে মানবো, অর্থাৎ 103 প্লাস হবে তখন এটা জ্বর হবে। এবার এটা থার্মোমিটার দিয়ে চেক করতে হবে কি হবে, সেটার একটা প্রসেস আছে, সেটা দেখাবো। এছাড়া দেখাবো এদের 2 মিনিটে 3 বার যে রুমেন মুভমেন্ট করে সেটা অবশ্যই দেখতে হবে। কারণ কোনো খাবার দিচ্ছি হজম হচ্ছে না, খাচ্ছে না, গরু দাঁড়িয়ে আছে, আমাকে ফার্স্ট দেখতে হবে টেম্পারেচার আছে কি, দ্বিতীয় দেখতে হবে তার রুমেন মুভমেন্ট হচ্ছে কি। অর্থাৎ রুমেন যদি মুভমেন্ট করে তাহলে টেম্পারেচার থাকলে তো বুঝে গেলাম জ্বর হয়েছে, আর যদি রুমেন মুভমেন্ট করে তো কিছু খেয়েছে, খাবার পরে ইনফেকশন হয়েছে, সেটা বোঝা গেল। এছাড়া আর কি শিখবো, ইঞ্জেকশন দেওয়া। একটা ইঞ্জেকশন চামড়ায় যেটা ভ্যাকসিন, আর আরেকটা ইঞ্জেকশন যেটা আমরা মেডিসিন যেটা দিই সেটা ইন্টারমাস্কুলার বা আইএম, মাংসপেশিতে দেবো। এই দুটো দেখানো হবে। এছাড়া আরেকটা জিনিস যেটা দেখানো হবে সেটা হচ্ছে কোন গরুর ফিগার কেমন, গায়ের টেম্পারেচার কোন জায়গায় কি থাকে এদের সেটাও জানা দরকার, প্লাস এদের বডির লেন্থ কেমন আছে। একটা গরু আমরা যে কিনবো কোনটার গ্রোথ ভালো হবে বা কোন জাতের গরু ভালো কোয়ালিটির দুধ দেবে সেটাও, কারণ পিঠের উপরে যার ইউ আকৃতির শেপ থাকবে সেটা কিন্তু কোয়ালিটি ডাউন হবে, যার উপরটা হবে সমান পিছনের লেজটা হবে খাড়া সেটা কোয়ালিটি ওয়ান। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা প্রত্যেকটা 1 বাই 1 দেখে নেব। তো ফার্স্ট আমি একজনকে দেখিয়ে দিচ্ছি প্রথমত কিভাবে টেম্পারেচার নিতে হবে, তারপর সবাই একবার করে টেম্পারেচারটা নিয়ে যাবে, টাচ করাতে হবে। এই যে সোজা দিলাম, এই সোজা কি, এটা কিন্তু টেম্পারেচারের সঠিক নিয়ম নয়, দেখেছো সোজা, এটা হবে না। তখন এটা কি করতে হবে, যে কোনো এক সাইডে ওর গায়ে লাগিয়ে দিতে হবে, টেরা, বোঝা গেল পরিষ্কার, তাহলেই সঠিক টেম্পারেচার আসবে। এবার সরু থার্মোমিটার সব থেকে ভালো, না হলে এখন ডিজিটাল থার্মোমিটার এসছে, খুব ভালো রেজাল্ট। ধরলাম, পরিষ্কার করলাম, দেখে নিলাম। এর টেম্পারেচার এখন আছে 103 সামথিং। কেন আছে? দুধ খায় না, এখানে দেখো লাইট, সানলাইট, যখন রোদ্রে থাকবে টেম্পারেচার 1 বেশি থাকবে, অর্থাৎ গ্রীষ্মের দিনে 1 বেশি থাকবে, শীতের দিনে 1 ডিগ্রি কম থাকবে, 1 ডিগ্রি সবসময় আপ ডাউন করবে, বোঝা গেল। লেজটা ধরতে হবে টাইট করে, হ্যাঁ ঢুকাও, এক সাইডে, সোজা নয়, যে কোনো এক সাইডে লাগিয়ে দিতে হবে। সেকেন্ড আমরা যেটা প্র্যাকটিক্যালি করাচ্ছি সেটা হচ্ছে ব্লাড প্রোটোজোয়া গরুর হলে আমরা সেটা কিভাবে চেক করব। এর কিছু সিমটম আছে, কানের গোড়া থাকবে গরম, কানের পাতার আগার দিকে থাকবে ঠান্ডা, শরীরের উপর দিক থাকবে গরম, শরীরের পায়ের দিক অর্থাৎ খুরের উপর পোর্শনটা থাকবে ঠান্ডা। দুটো টেম্পারেচার অনেকটাই ডিফারেন্স হবে, মানে ঠান্ডার যেটা সেটা আমি ধরলেই বুঝতে পারবো। ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করলে কি হয়, বাইরের বোতল আর ফ্রিজের বোতল টেম্পারেচার যেমন আপ ডাউন হবে ঠিক সেম পরিমাণ আপ ডাউন হবে, বোঝা গেল। এই যে কানের এই গোড়ার ভাগটা এটা থাকবে গরম, হাত দিলে ঠিক এই আগাটা ঠান্ডা হয়ে যাবে, বোঝা গেল। শরীরের উপরের পার্ট, এই পার্ট থাকবে গরম,
এই জায়গাটা যখন ধরবো তখন হয়ে যাবে ঠান্ডা, তখন বুঝবো এটা ব্লাড প্রোটোজোয়া হয়েছে। এর ট্রিটমেন্ট আমরা ট্রেনিং ক্লাসে ডিসকাস করব। ছোট করে ব্লাড প্রোটোজোয়ার বেসিক্যালি যে সমস্ত মেডিসিন মার্কেটে পাওয়া যায় সেগুলো দিলেই যথেষ্ট। জাস্ট তার সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট বা সাপোর্টিভ বি কমপ্লেক্স বা এই জাতীয় কোনো ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে দেবো। টেম্পারেচার পার্থক্য 3 থেকে 4 ডিগ্রি হয়ে যাবে। ওখানে যদি 100 কানের গোড়া যদি 104 হয়, নিচে চলে আসবে 100, এরকম আপ ডাউন হয়ে যাবে। 2-3 হামেশাই ডিফারেন্স হবে। আর একটা 3 নাম্বার এটা যেটা শিখবো, ইনজেকশন দেওয়া, সেই ইনজেকশন গায়ে তো দিই আমরা, স্যালাইন লাগানো বা আইভি ইনজেকশন দুটোরই সিস্টেম সেম। আমরা একটা সিস্টেম মানে আইভি ইনজেকশন লাগানোটা শিখিয়ে দিই। ফার্স্ট কাজ যখন ওষুধ নেব, এর মধ্যে দেখুন হাওয়া আছে, এই এয়ারটাকে আমরা বের করে নেবো, কিন্তু এটা পুরোটাই করতে হবে এক হাতে, 2 হাত দিয়ে না। 1 হাত দিয়ে ব্লাড হাওয়াটা বেরিয়ে গেল পরিষ্কার, ওর গায়ে সেটা লাগাবো। কোথায় লাগাবো? মাংসপেশিতে তো সবাই লাগাতে পারে, কিন্তু আমাদেরকে শিরায় লাগাতে হবে। এই লাগানোর সিস্টেম, এই মুখ আর এই পা টোটালটাই হবে সোজা। ধরো মুখটা ধরো, এটা টানো হালকা একটু সোজা, এটা ধরো। এর গলায় 2টো জুগলার ভেন আছে, ঠিক এই জায়গাটায়। আমরা যখন ধরবো দেখবে মোটা হয়ে যাচ্ছে, ভেন ফুলে যাবে। দেখো ভেন ফোলা শুরু হয়ে গেছে, দেরি করো আরো ফুলবে। বড় গরু ধরলে আমাদের হাতের মতো মোটা হবে। চলে এসছে, ব্লাড এসছে। কোনো শিরায় যখন আইভিতে ইনজেকশন দেবো, আস্তে আস্তে, ফাস্ট না। শিরায় পড়লেই রক্তটা আসবে, শিরায় না পড়লে রক্ত আসবে না। বুঝে গেল? শিরায় থেকে যখন সরাবো হাত, কম করে 10 সেকেন্ডের জন্য চেপে রাখবো, নাহলে ওখান থেকে ব্লাড লিয়েছে, তাতে উঠে দাঁড়াও, হয়ে গেছে। চার দিনের এই ট্রেনিং শেষে সৃজনের সার্টিফিকেট পেয়ে সবাই খুব খুশি, কারণ সৃজন হচ্ছে ভারত সরকার নীতি আয়োগ দর্পণ স্বীকৃত সংস্থা। তাই কোনো ফার্মার যদি চায় ভবিষ্যতে ডেইরি ফার্মিংয়ের জন্য লোন নিতে, তাহলে এই সার্টিফিকেট আপনার একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাজে আসতে পারে। পরবর্তী ট্রেনিং হবে ডিসেম্বর মাসের 4, 5, 6, 7 তারিখে। তাই আপনারা অবশ্যই ফোন করে সিট বুকিং করে নিন, কারণ সিট সংখ্যা খুবই সীমিত। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।